गुरुवे गौरचंद्राय राधिकाय स्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो। शुधि भक्त सज्जन भक्तिमती सनातनी मायेरा बाबारा सकलके जानाई कृष्णप्रीति शुभेच्छा अभिनंदन। एकटी आनंद संबाद, आगामीकाल जगतेर नाथ जगतेर पालनहर्ता श्री श्री जगन्नाथ देव भगवानेर शुभ स्नानयात्रा महोत्सव। तो प्रथमेई सकलके जगन्नाथ बलदेव सुभद्रा महारानीर स्नानयात्रार आंतरिक शुभेच्छा अभिनंदन जानाচ্ছি। আপনারা সকলেই জানতে চেয়েছেন ভগবানের স্নানযাত্রার মহিমা, ভগবানের অভিষেক যাত্রার স্নানযাত্রার মহিমা সম্পর্কে যৎকিঞ্চিৎ আস্বাদন করানোর জন্য শ্রী গুরু গৌরাঙ্গের কৃপায় আপনাদের কাছে প্রভু জগন্নাথের দু একটি কথা রাখার চেষ্টা করব। ভগবান জগন্নাথ দেব বলেছে, সারা পৃথিবী যদি ডুবে যায়, জলমগ্ন পৃথিবীতে যদি সারা পৃথিবী জলের মধ্যে তলিয়ে যায়, তবুও জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র ধাম কখনো জল আসবে না, পানি আসবে না। বলছে কলিযুগের মহাক্ষেত্র মহাতীর্থক্ষেত্র নামে, চার ধামের তীর্থক্ষেত্র নামে পরিচিত সেই পুরীধামে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর দিব্য স্নানযাত্রা উৎসব পালন করা হয়। যে সকল ভক্তরা, আমরা সকলেই জানি পুরী মন্দিরে কিছু রেস্ট্রিকশন ফলো করা হয়, সকলেই মন্দিরের ভেতর প্রবেশ করতে পারে না। সকল ভক্তরা মন্দিরের গর্ভমন্দির প্রবেশ করতে পারে না। যে কোনো কারণেই হোক, পুরী মন্দিরে এখনও সেই সব নিয়মগুলো ধরে রাখা হয়েছে। এখন ভক্তরা ভাবছে, আমরা প্রভুর কাছে যেতে পারছি না তো কি হয়েছে, প্রভু তো আমাদের কাছে আসতে পারবে। তা সেই ভক্তদের কথা চিন্তা করে, সেই সাধুগুরু ভক্তদের যারা প্রভুর জন্য একটি বৎসর বসে থাকে, সেই ভক্তদের কথা চিন্তা করে প্রভু জগন্নাথ দেব ভগবান স্নান যাত্রায় এবং রথযাত্রায় গর্ভ মন্দির থেকে বেরিয়ে আসে সকল ভক্তদেরকে, সকল নিচু জাতি উঁচু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দর্শন দেওয়ার জন্য। যদি আমরা এক কথায় বলি, জগন্নাথ দেবের সেই দিব্য স্নানযাত্রা যে ভক্ত প্রাণ ভরে দর্শন করবে, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সেই অভিষেক স্নানযাত্রা যে মনোপ্রাণ দিয়ে দর্শন করবে, তার আজ পর্যন্ত করা সকল পাপ প্রভু বিনষ্ট করে দেবে। বলছে হ্যাঁ, এত সহজ? বলছে হ্যাঁ, জগন্নাথ দেবের স্নানযাত্রার এতই মাহাত্ম্য, যদি কোনো ভক্ততা এই দুই নয়ন দিয়ে দর্শন করে, তবে তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। আর রথযাত্রার কথা বলতে গিয়ে বলতে হয়, বলছে একবার যে ব্যক্তি রথের মধ্যে জগন্নাথকে দর্শন করবে, রথে চড়ে জগন্নাথ মাসির বাড়িতে যাচ্ছে, সেই অবস্থায় যে একবার দর্শন করবে, তার বৈকুণ্ঠ ধাম লাভ হবেই হবে। জগতের নাথ জগৎপতি জগন্নাথ যখন রথে আরোহণ করেন, তখন সকল ভক্তরা নয়ন জল অশ্রুজল কেঁদে কেঁদে ভগবানকে দর্শন করে বলছে, একটি বৎসর করে প্রভু রাজপথে নেমে এসেছে ভক্তদেরকে দর্শন করার জন্য, ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য। তাই আগামীকাল জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নানযাত্রা 108 কুম্ভের জল দিয়ে, বিভিন্ন প্রকার ব্যঞ্জনাদি দিয়ে, ঔষধি দিয়ে প্রভুর স্নান সম্পন্ন হবে। তৎপরই 15 দিনের জন্য প্রভু শয়নলীলায় গমন করবে।
সেই 15 দিন প্রভুর দর্শন হবে না। বলছে কেন? বলছে স্নান যাত্রায় 108 ঘটি জল দেওয়ার পরে ভগবানের শরীরে জল এসে যায়। বলছে কি বলছেন, ভগবানের শরীরে জল আসতে পারে কি? বলছে হ্যাঁ, ভগবান তো আমাদের হৃদয়েই থাকে, ভগবান তো আমাদের মধ্যেই থাকে। আমাদের অসুখ হয়, আমাদের জ্বর হয়, ভগবানের হতে পারে না? বলছে এটাও প্রভুর একটা লীলা। আমরা যদি ভগবানের লীলা আস্বাদন করব, কিন্তু ভগবানের লীলা বিশ্লেষণ করতে পারবো না। আমি ক্ষুদ্র জীব, আমি ভগবানের লীলা দর্শন, ভগবানের লীলা আস্বাদন করতে পারবো, কিন্তু প্রভুর লীলা আমি বিশ্লেষণ করতে পারি না। কেন? আমার মধ্যে সেই শক্তি নেই, আমার মধ্যে সেই সামর্থ্য নেই। আমি সেই জগন্নাথের স্নানযাত্রা, রথযাত্রা 2 নয়ন ভরে দর্শন করব, কিন্তু তাকে আমি কখনো বিচার করতে পারি না, সেই সাধ্য আমার মধ্যে নেই। তো ভগবান স্নানযাত্রা 108 কুম্ভে স্নান করে, দুধ দিয়ে, ঘি দিয়ে, মধু দিয়ে স্নান করে প্রভু 15 দিনের সেই অসুস্থ লীলায় গমন করবেন, এবং 16 দিনের মাথায় প্রভুর নবযৌবন দর্শন হবে। আর নবযৌবন দর্শন হওয়া মাত্রই পর দিবসে প্রভু সেই নিজের নিকেতন থেকে, জগন্নাথ ধাম থেকে, শ্রীক্ষেত্র পুরীধামের সেই মন্দির থেকে বেরিয়ে ভগবান জগৎপতি জগন্নাথ ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য, ভক্তদের মনস্কামনা পূর্ণ করার জন্য, ভক্তদের সকল গ্লানি পাপ তাপ দূর করার জন্য ভগবান রাজপথে ভক্তদেরকে এসে দর্শন দেবে এবং দর্শন করবে। তাই আগামীকাল স্নানযাত্রা আমরা সকলেই নিজ নিজ অবস্থান থেকে ভগবানকে চেষ্টা করব স্নান করানোর। যদি স্নান করানো সম্ভব না হয় তাহলে দর্শন করব। আপনাদের অতি নিকট স্থলে যদি মন্দির থাকে, আশ্রম থাকে, আপনারা গিয়ে সেই ভগবানের দিব্য স্নানযাত্রা দর্শন করবেন। আমাদের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণেও স্নানযাত্রা হবে, প্রভুর স্নান হবে। আপনাদের কৃপা করে সকলের নিমন্ত্রণ রইল। প্রভুর স্নানযাত্রায় অংশগ্রহণ করে সেই দিব্য স্নানযাত্রা দর্শন করে আপনারা সকলেই পুণ্যবান হবেন। সকলেই ভালো থাকবেন, সুখী থাকবেন। সকলকে আবারও জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানীর স্নানযাত্রার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি দিনাতি দীনধম অভয়চরণ দাস আপনাদের চরণে সান্নিধ্যতা চাইছি। জয় নিতাই গৌর হরিবোল। সকলে ভালো থাকুন।